আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, রাঙামাটির রিজার্ভ বাজার থেকে দুপুর 2টায় ছেড়ে আসা লঞ্চে করে আমরা শুভলং থেকে আবারও বৈরাগী বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শুভলঙ্গে আমরা কি কি দেখেছি সেসব এই ভিডিওতে থাকছে না। শুভলঙ্গের ভিডিও আলাদা করে আপনাদের 2-1 দিনের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। যাই হোক, শুভলং বাজার থেকে আমরা লঞ্চে উঠে এখন বৈরাগী বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। এখন সময় 3:30 অলরেডি পার হয়েছে। যদি পরিবেশ অনুকূলে থাকে, লঞ্চ যদি ঠিকঠাকভাবে চলে, তাহলে হয়তো আমরা সন্ধ্যা 6টা নাগাদ হয়তো পৌঁছে যাব বৈরাগী বাজারে। তো এই যে শুভলং থেকে আমরা এখন বৈরাগী বাজারের দিকে যাচ্ছি, এর ফাঁকে আমরা বৈরাগী বাজার থেকে শুভলং আসার সময় যে দৃশ্যগুলো দেখেছি, এখন শুভলং থেকে বৈরাগী বাজার যেতে তখনকার চেয়ে এখনকার দৃশ্যগুলো সম্পূর্ণ ভিন্ন হবে। কেমন ভিন্ন হবে এটা আপনারা ভিডিও দেখলেই হয়তো বুঝতে পারবেন। তো বন্ধুরা, সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আর এর ফাঁকে আপনাদের আমি বলে রাখি, কাপ্তাই লেক কবে, কিভাবে, কেন তৈরি হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। কাপ্তাই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করে তৎকালীন পাকিস্তান সরকার। রাঙ্গামাটি জেলার প্রায় 54,000 একর কৃষি জমি ডুবে যায় এই হ্রদ সৃষ্টি করার ফলে। এ যেন হাজারো মানুষের চোখের জলে সৃষ্টি এক হ্রদ। পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে। 1962 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউটা ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট 670.6 মিটার অর্থাৎ 2200 ফুট দীর্ঘ এবং 54.7 মিটার অর্থাৎ 179 ফুট উচ্চতার একটি বাঁধ নির্মাণ করেন। কাপ্তাই হ্রদের কারণে রাঙ্গামাটির যে 54,000 একর কৃষি জমি ডুবে যায়, তা এলাকার মোট কৃষি জমির 40%। এছাড়া সরকারি সংরক্ষিত বনের 29 বর্গমাইল এলাকা এবং অশ্রেণীভুক্ত প্রায় 234 বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায়। এর ফলে প্রায় 18,000 পরিবারের মোট 1 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। বন্ধুরা, কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এক সময়ের হাজারো মানুষের চোখের জলে তৈরি হওয়া কাপ্তাই লেক এখন পর্যটকদের আনন্দে ভাসাচ্ছে। এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। লেকের দুই ধারই পাহাড়ি টিলা দিয়ে ঘেরা। স্পিডবোট কিংবা ট্রলার ভাড়া করে এই লেকে ভ্রমণ করা যায়।
ট্রলারে করে যাওয়া যায় শুভলং জলপ্রপাতে। লেকের পাড়ে রয়েছে চাকমা রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির। পুরাতন চাকমা রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মাণের সময় লেকে তলিয়ে যায়। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম রাজবন বিহার রাঙামাটি শহরের কাপ্তাই লেকের পাশেই অবস্থিত। বন্ধুরা, রাজবন বিহার সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন। শুভলং থেকে লঞ্চে করে বৈরাগী বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই আকাশের পরিস্থিতি ভয়ানক খারাপ হয়ে উঠল। এ সময় আকাশ কালো মেঘে আচ্ছাদিত হয়ে, দেখুন আকাশের কি ভয়ানক অবস্থা। কালো মেঘ জটলা পেকে আছে। দূরের পাহাড়ে দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এবং ঝড়ের ভয়াবহতা লক্ষ্য করে আমাদের লঞ্চ ড্রাইভার লঞ্চটাকে একটু টার্ন করে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। দেখা যাক তিনি ঝড় এবং বৃষ্টি থেকে লঞ্চটাকে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নিতে পারেন কিনা। দেখেন আকাশের অবস্থা কতটা ভয়ানক। কষকষে কালো মেঘ আমাদের মাথার উপর ছেয়ে আছে। অলরেডি ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম ভয়ঙ্কর দৃশ্য আমি আমার জীবনে আর কখনোই দেখিনি। একটা সিনেমার কথা আমার খুব মনে পড়ছে, এ জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ। এই সিনেমার মাঝখানে কিছু দৃশ্য দেখা যায়, যেখানে আগ্নেয়গিরির মাঝে নতুন এক পৃথিবী, সেই পৃথিবীর মাঝে আবার সমুদ্রও রয়েছে। ওই সমুদ্রে ঝড়, উত্তাল ঢেউ এবং যে ভয়ঙ্কর এক মেঘের রংটা ছিল, ঠিক কাপ্তাই লেককে আমার কাছে আজকে সেরকমই মনে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগছে আমি জানি না, বাট আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। এই অথই জলের মধ্যে যদি একবার আমাদের লঞ্চের কিছু হয়ে যায়, তাহলে আমাদের আর এখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় থাকবে না। লঞ্চ ড্রাইভারের শত চেষ্টার ফলেও আমরা ঝড় এবং বৃষ্টির কবল থেকে বেরিয়ে যেতে পারলাম না। বিশাল জলরাশির মাঝে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের মুখে আমরা পড়ে গেলাম। ড্রাইভার তড়িঘড়ি করে নিরাপদ আশ্রয়ের জন্য একটি ছোটোখাটো টিলায় লঞ্চটাকে নোঙর করলেন। বন্ধুরা, টিলায় প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পর আমাদের মাঝ থেকে প্রলয়ঙ্কারী ঝড় এবং বৃষ্টি দূরে সরে যায়। অতঃপর আমরা আবারও বৈরাগী বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বৈরাগী বাজার পৌঁছানোর আগেই নতুন বাজার নামক একটি স্থানে আমাদের লঞ্চ কিছুক্ষণ বিরতি দেবে।
বন্ধুরা বিরতি শেষ, দেখেন অলরেডি চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। মাগরিবের আজান হয়েছে ইতোমধ্যেই, চারিদিকে অন্ধকার অন্ধকার ভাব। এই অন্ধকারের মধ্যেও কাপ্তাই লেকের যে কী সৌন্দর্য, কী মোহনীয় মুগ্ধতা, তা একেবারেই বলে বোঝানো সম্ভব নয়। কী অপূর্ব দৃশ্য, সৃষ্টিকর্তার কী অপূর্ব নিদর্শন। বন্ধুরা একটি বিষয় আমি গত ভিডিওতে বলেছিলাম, সেটা হলো কাপ্তাই লেকে স্মরণকালের সবচেয়ে বেশি পানি বৃদ্ধি হয়েছে এবছর। এই যে দেখেন কত গাছপালা, এগুলো কিন্তু উঁচু উঁচু টিলা, অথচ এগুলোর উপরই অথই জল। অথই জলে ডুবে গেছে। এখানে অনেক বাড়িঘর ছিল, অনেক মানুষের বসত ভিটা ছিল, তারা এগুলো ছেড়ে চলে গেছে। তাদের বাড়িঘর পানির স্রোতে কোথায় নিয়ে গেছে তারা বলতেও পারবেন না। হাজারো মানুষের চোখের জলে তৈরি হওয়া কাপ্তাই লেকে এবছর পানি বৃদ্ধিতে অনেক মানুষের বাড়িঘর তলিয়ে গেছে, হারিয়েছে অনেকেই তার বসত ভিটা। কাপ্তাই লেকের সৌন্দর্য এবং এখানে বসবাসকারী মানুষের দুঃখগাঁথা গল্প নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।